যদিও মালদা ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম জালসা হয়, তবুও মালদা ডিস্ট্রিক্টের সর্বপ্রথম জালসা এটা হলো। এই প্রথম জালসা, প্রথম মাহফিলে, প্রথম জালসা, প্রথম মাহফিলে এই নবীর হাদিসটাকে আজকে আমরা বিশ্বের কাছে তুলে ধরব। এই যে দেখছেন, এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটার বাড়ি কোথায় জানেন? এই ক্যামেরাটার বাড়ি হলো রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে এসেছে। এই জালসাটা আপনারা কালকে বা পরশু আপনাদের প্রত্যেকের মোবাইলে ঢুকে যাবে। কালকে না হলে পরশুর মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের পকেটে ঢুকে যাবে। আপনারা চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলের নাম আছে। আপনারা আজকের জালসাটা যদি পরশু দিন দেখতে চান, তবে আপনারা ইউটিউবে যাবেন, আর ইউটিউবে যে লিখবেন মঞ্জুর বিন আব্দুল জলিল, মঞ্জুর বিন আব্দুল জলিল, মঞ্জুর বিন আব্দুল জলিল। আমরা রাত্রি বেলায় যখন সারাদিন কাজকর্ম করার পরে, রাত্রি বেলায় যখন বালিশে মাথা দিয়ে ঘুমাই, বালিশে মাথা দেওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা ঘুম আসে না। আমার মনের মধ্যে অনেক কিছু চলাফেরা করে। ওই শোকেসের 3 নম্বর খাপে 1.5 লাখ টাকা আছে। ওই আব্দুর রহিম আমার সাথে শয়তানি করেছে, তাকে কেমন করে মারবো, এই বিভিন্ন রকমের যন্ত্রপাতি মনের মধ্যে ঘুরতে 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 হঠাৎ কখন ঘুম এসে যায় জানি না। শুয়ে যাওয়ার টাইমটা বলতে পারি, কিন্তু ঘুম কখন এসেছে সেই টাইমটা বলার ক্ষমতা নাই। শুয়েছি 10টায়, কিন্তু ঘুম এসেছে কয়টায় এই টাইম কেউ বলতে পারবে না। তবে আমি আপনি শোয়ার পরে চিন্তাধারাটা কোন জায়গায়, কিন্তু একজন ইমানদারের শুয়ে যাওয়ার পরে তার চিন্তাধারাটা কি দেখুন। একজন ইমানদার সারাদিন কাজকর্ম করার পরে বালিশে মাথা দিয়ে যখন শুয়ে যায়, তারপরে তার চিন্তাধারাগুলো দেখুন। আর বেঈমানের চিন্তাধারা হলো কাকে মারতে হবে, কিভাবে ওকে ঘেরতে হবে, কোথায় কি করতে হবে, এত টাকা এমন, এই সব আমাদের এই থেকে। কিন্তু ওদের ইমানদারের সিস্টেম কি, একজন ইমানদার মদিনার প্রান্তে সারাদিন কাজকর্ম করে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে তার মাথার মধ্যে একটি কথা এসে গেল। সেই কথাটি রহিমকে মারার নয়, সেই কথাটি করিমের টাকা বেঈমানি করা নয়, সেই কথাটি হলো আমার রাসূলের কথা। সেই ছেলেটা, সেই ইমানদার বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, আর মনে মনে ভাবছে, আর তার নবীর কথা মনে পড়ে গেল। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী বলেছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, রে নবীর উম্মত উম্মতিরা, তোমরা এক অন্যের মাল, তোমরা এক অন্যের মাল বিনা পারমিশনে খেও না। বিনা পারমিশনে খাওয়ার নাম হলো হারাম। এই কথাটা তার ট্রেনে এসে গেল, এই চিন্তা এসে গেল। এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া কে হারাম। এই চিন্তায় ঘুম আসে না। তো বলে যে কি, আরে তো হারাম তো খাবো না, তবে ঘুম কেন আসবে না নাকি জি ভাই? আমার রাসূল বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম, তো খাবো না, বাস নবীর কথা মেনে নিলাম। কিন্তু আবার ওর ঘুম কেন আসে না? কি কারণে তার ঘুম আসে না? তার কারণটা হলো, আমার একটি বাগান আছে, আমার বাগানের পাশে আরো এক ভাইয়ের বাগান আছে, তবে ওর বাগানের মালগুলি আমার বাগানে পড়ে, আর আমার বাগানের মালগুলি ওর বাগানে পড়ে।
ওর মালগুলি আমাকে বিনা পারমিশনে খেতে হয়, আর আমার মালগুলি ওকে বিনা পারমিশনে খেতে হয়। এই যে টেনশন, এই যে চিন্তা, একজন ইমানদার রাসূলের বিধি বিধানকে কিভাবে অনুকরণ করে তারা চলতেন। তবে চীনা তো যায় না, ওরও ঢাবা ধান আমারও ঢাবা ধান, তো তখন কি মদিনার মাটিতে ঢাবা ধান হতো না? ওখানে মক্কা এবং মদিনা তথা আরব কান্ট্রির মাটিতে আমি নিজের চোখে দেখে এসেছি, এগুলো শোনা গল্প নয়। আল আরাবিয়াতুল সৌদিয়া, সৌদি আরবে মাত্র একটাই জিনিস চাষ হয়, তার নাম হলো খেজুর বা খাজুর। তো ওরও খেজুর আমারও খেজুর, হ্যাঁ, ওর যদি জাম হতো আর আমার যদি আম হতো, তবে ওই জামগুলোকে আমি কুড়িয়ে তার বাগানে চালিয়ে দিতাম। কিন্তু চেনা তো যায় না, ওরও খেজুর আমারও খেজুর, তবে এটা আমার বাগানের খেজুর না ওর বাগানের খেজুর। এই সমস্যার সমাধান কি করে করা যায়? আমার রাসূল তো বলেছেন এক অন্যের মাল খাওয়া বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে এই সমস্যার সমাধান করার জন্য এই টেনশনে চিন্তায় চিন্তিত হয়ে রাত 2-2:30 বেজে যাচ্ছে, তাকে ঘুমই আসে না। কি করা যায়? এই চিন্তা করতে করতে আমি ইমানদারের সহযোগিতা আমার আল্লাহ নিজেই করেন। যখন ঘড়িতে 2 থেকে 2:30 বেজে গেছে, তার মস্তিষ্কের মধ্যে এসে গেল আমি আমার এবং তার বাগানটাকে জুদা করে দেব, আলাদা করে দেব। উঁচা করে একটি টাটি বা ওয়াল দিয়ে দেব, যেন ওর বাগানের মালগুলি আমার বাগানে না আসে, আর আমার বাগানের মালগুলি যেন ওর বাগানে না যায়। ওর মালগুলি যেন আমাকে খেতে না হয়, আমার মালগুলি যেন ওকে খেতে না হয়। এই বলে সকাল হয়ে গেল, কাজ স্টার্ট করে দিল। কাজ স্টার্ট হয়ে গেল, কিন্তু খোড়ার পা খালে পড়ে। আমার আল্লাহ যাকে ভালোবাসেন, সবচাইতে আল্লাহর 1-2 করে 1,24,000 নবী। কয়টা নবী? 1,24,000 নবী। সবচাইতে আল্লাহর পেয়ারা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি নারে তাকবীর। কিন্তু অন্যান্য নবীকে আমার আল্লাহ আজমাইশ করেছেন, কিন্তু হযরতে মুহাম্মদ শেষ নবীকে নিজের উপর দিয়ে অনেক কষ্ট দিয়েছেন। আপনাদের তা ইতিহাস শোনা আছে, বা বলতে গেলে সময় লেগে যাবে, আমি বলছি না। তায়েফের মাটিতে কত রক্তাক্ত করলো, মক্কার মাটিতে কত মারলো, মদিনার প্রান্তে কত বেজ্জতি হলো, উটের ভুঁড়ি চাপিয়ে দিল। কিন্তু অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ এমন সাজা দেয় না, ইমতিহান করেছে, পরীক্ষা করেছে, আজমাইশ করেছে। কিন্তু হযরতে মুহাম্মদ তথা শেষ নবী, আল্লাহর সবচাইতে ভালোবাসা, আল্লাহর হাবিব, প্যারা নবী, কিন্তু আমার আল্লাহ আমার রাসূলকে ডাইরেক্ট কষ্ট দিয়ে পৃথিবীর মানুষের কাছে, বিশ্ব মানবতার কাছে যাচাই করেছেন। তবু আমার রাসূল এতটুকুন পর্যন্ত ইসলামের জায়গা থেকে সরে যায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজ আমি মনিরউদ্দিন যদি মসজিদের ক্যাশিয়ার থাকি, রহিমের আগে জামা দেখেছিলি চিমটি কাটলে ময়লা উঠত, আর এখন লাগে হপ্তাতে লাগে জামা পাল্টেছে। সব মসজিদের টাকা। 5 থেকে 7টা লোক যদি বলে, কিন্তু লোকটা মসজিদের টাকা 1 টাকাও খায়নি, অথচ মানুষ বলছে। তখন রহিম বলছে, জীবনে একটা টাকা চা খাইনো না, আর মানুষের এগুলা ছাপ, তোর ক্যাশিয়ারের গোষ্ঠী বাড়ি। এই মানুষটা কজি হাঁকে বাদ দিয়ে দাও, ওই কাকে করবা জানি না, সামান্য। আমি সেই সব কথা বলি না, সময় সাথ দিচ্ছে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কাজ স্টার্ট হয়ে গেল,
কিন্তু আমার আল্লাহ ওই ইমানদারকে কত ভালোবাসেন এবং কত পরীক্ষার মধ্যে ফেললেন। ভাইজান, অলটা নিয়ে যেতে যেতে ওয়ালের লাস্ট প্রান্তে দেখা যায় ওই জমিনটার শেষ প্রান্তে, বাগানের শেষ প্রান্তে দেখা যায় ওই বাগানের শেষ প্রান্তে একটা টার্নিং রয়েছে। ওই টার্নিংটা যদি ব্যাখ্যা করে ওয়ালটা নিয়ে যায় খরচ বেড়ে যাচ্ছে। কেন? আমি তো মদিনার ইয়াতিম, গরিব, বাবা তো তেমন অর্থ দিয়ে যেতে পারি নাই, তবে আমি এখন খরচাটা বেড়ে যাচ্ছে, কি করে তার সমাধান করা যায়? ভাইজান বন্ধুরে, কাজ বন্ধ হয়ে গেল। ওই ইমানদার আল্লাহ, ওই ইমানদার ওই বাগানওয়ালার কাছে চলে গেল, আইলওয়ালার কাছে, সীমানাওয়ালার কাছে চলে গেল। সীমানাওয়ালাকে যে বলছে, ওগো বাগানওয়ালা, খেয়ালি করেন, যারা একটু পয়সাওয়ালা, চিকন চাকন দেশের নাম আছে, একটা গরিব মানুষ যদি কিছু বলে খেয়ালি করো না। ভাইজি, কি করি খবরদার, এই মতো ধাক্কা দিবেন না। আজকে যেই লোকটাকে ধাক্কা দিচ্ছেন, হয়তো কালকে ওই লোকটাকে স্যার বলতে হতে পারে। কেন? আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন, অত ইসমান্তা শাহ অত জিল্লমান্তা শাহ বিয়াদিকাল খাইর। আমি যেমন আকাশের মালিক, আমি যেমন জমিনের মালিক, আমি ঠিক সম্মানের মালিক। তোকে সম্মানের জায়গা থেকে অসম্মানের জায়গায় পাঠাতে পারি, অসম্মানিত লোকটাকে সম্মানের জায়গায় নিয়ে আসতে পারি। আমারই নাম হলো আল্লাহ। নারে তাকবীর! খবরদার, কাউকে ঠোকা দিয়ে কথা বলো না। আজকে তুমি এমএলএ হতো এমএলএ আছো, কালকে হতো তুমি এমএলএ এর চামচা হতে পারো, বলা যায় না। আল্লাহু আলাম, আমার আল্লাহ তাহা ভালো জানেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই মদিনার ইয়াতিম, ওই মদিনার ইয়াতিম ইমানদার তরুণ যুবক বাগানওয়ালাকে বারবার আওয়াজ দিয়ে বলে, হোক বাগানওয়ালা। বাগানওয়ালা লক্ষ্য করলো, অনেকক্ষণ পরে বলে, কি তোর নাম কি, বাড়ি কোথায়? বলে, ওগো বাগানওয়ালা, ওই যে আপনার বাগানের শেষ প্রান্তে যেই টার্নিংটা রয়েছে, ওই টার্নিং এর মধ্যে একটি আমার খেজুরের গাছ আছে। ওই গাছটাকে বাঁচিয়ে অলটা নিয়ে গেলে আমার খরচ বেড়ে যাচ্ছে। আপনার একটা গাছ আমার সোজা নিয়ে গেলে একটা গাছ আমার দিকে এসে যাচ্ছে। কিন্তু বাগানওয়ালা, আমি মদিনার ইয়াতিম, গরিব, ইমানদার, অসহায়, আপনার কাছে বলি ওই গাছটা আমাকে দিলে খুব ভালো হয়, তবে এমনি নিব না। অল্প কিছু আপনাকে, কিছু তার নজরানা, কিছু তার মূল্য দিয়ে নিতে চাই। বাগানওয়ালা রাজি হলো না। ছেলেটা মুখটা মলিন হয়ে, আবার চিন্তায় চিন্তিত হয়ে কোথায় গেলে তার সমাধান হয়। এবার চলে গেলেন আমার নবীর কাছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে এই দিনের আলোচনা করেছেন। ওই মুহূর্তে ওই ইমানদার প্রবেশ করলো। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী। ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, দয়ার নবী, আমি মদিনার ইয়াতিম, গরিব, আপনার কাছে একটি সমস্যার সমাধান নিয়ে এসেছি। নবী গো, বলে কি হয়েছে? নবীকে ঘটনাটি খুলে বলা হলো। রাসূল বললেন, বাগানওয়ালারে ডাক দাও। বাগানওয়ালাকে ডাকা হলো। বলে, তুমি কি বাগানওয়ালা? বলে, হ্যাঁ আমি বাগানওয়ালা। তবে বলে, ওগো বাগানওয়ালা, আমি নবী মুহাম্মদ বলছি,
তোমার বাগানের শেষ প্রান্তে যেই খেজুরের গাছটি রয়েছে, ওই খেজুরের গাছটি অল্প কিছু দিন, অল্প কিছু মূল্য নিয়ে এই ইয়াতীম ছেলেটাকে, এই গরিব ছেলেটাকে দিয়ে দাও। একবার নয়, দুইবার নয়, আমার রাসূল বারবার বললেন, ওই বাগানওয়ালা যেন আমার নবীর কথার মর্যাদা রাখলেন না। উল্টো পিঠ দিয়ে যখন হেঁটে দিলাম, আমার রাসূলের মুখটি মলিন হয়ে গেল। আমার নবী এমন এক নেতা ছিলেন, আমাদের ভারতের নেতার মতো নয়, নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো নয়, দিলীপ ঘোষের মতো কথা বলার মতো নয়। আর দিলীপ ঘোষের মতো যদি ওই নেতা হতো, সেই দিন বাগানওয়ালার বাগান উড়িয়ে দিত না। আমি একটা বাংলার এমপি, বেটা তুই আমার কথা শুনলি না, তোকে বললাম একটা গাছগালা দিয়ে দিয়ে তুই দিলি না, তোর বাগানের গোষ্ঠী মেরে দেবো। শুধু মেরে দেব না, বর্তমান নেতারা, বর্তমান দেশ পরিচালকেরা হাজারো লোকের গোষ্ঠী মেরেছে, কথা ঠিক কিনা? দেখবে আমার রাসূল কাউরি গোষ্ঠী মারেনি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এমন এক চরিত্রবান নবী ছিলেন। আমি মনিরউদ্দিন আজকে বড় বক্তা আছি, কাল আমাকে বিলাইও পুছবে না, মানুষ তো দূরের কথা। আজকে আমি মন্ত্রী আছি, কালকে আমি নাও থাকতে পারি, খুব থাকলে 5 বছরের বেশি না। কিন্তু আমার রাসূলকে নবুয়ত পাওয়ার পরে নবুয়ত পদত্যাগ কেউ করতে পারেননি। কথা বলতে কথা বেরিয়ে যায়, কিন্তু রাসূলের মুখটা মলিন হলো কেন? রাসূল দুঃখ পেলেন কেন? নবী কি এই বলে দুঃখ পেলেন, উফ আমি একটা বিশ্বের নবী, সামান্য একটা বাগানওয়ালা আমার কথা শুনলো না, এটা না। এই দুঃখে নবীর মুখ মলিন হলো না।